এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনের আরেকটি অনন্য ও ভালোবাসায় ভরা ঘটনা। নবীজির পাশে গুহায় হিজরতের সময় যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, তখন তার একমাত্র সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দুইজন আশ্রয় নিলেন সর গুহায়। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেছনে হাঁটতেন। কখনো সামনে যেতেন যেন কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত না করে, আবার কখনো পেছনে যেতেন যেন কেউ পিছন থেকে আক্রমণ না করে। যখন তারা গুহায় প্রবেশ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে ঢুকে গুহার ছিদ্রগুলো কাপড় দিয়ে বন্ধ করে দিলেন, আর একটি ছিদ্র বন্ধ করতে না পেরে নিজের পা সেখানে দিয়ে ঢেকে রাখলেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে গুহার ভেতরে সাপ বা বিষাক্ত কিছু থাকতে পারে। তিনি চাননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ ছিদ্রের ভিতর থেকে সাপের কামড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো, কিন্তু তিনি কোনো শব্দ করলেন না, যেন নবীজির ঘুম ভেঙে না যায়। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার অবস্থা দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের একটু লালা লাগিয়ে দিলেন। সেই মুহূর্তে ব্যথা দূর হয়ে গেল। শিক্ষা: আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন ভালোবাসা দেখিয়েছিলেন যা দুনিয়ার কোনো বন্ধুত্বের সাথে তুলনায় চলে না।